নমস্কার বন্ধুরা, সুমালার রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই দেখুন, আপনাদের কাকু বড় সাইজের একটা তাল নিয়ে চলে এসেছে। এখন কিন্তু তালের সিজন চলছে, তালের বড়া খেতে কিন্তু বেশ লাগে। তা তাল কীভাবে ছানতে হয়, তালের ছানার সঙ্গে সঙ্গে তালের বড়া বানানো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকুন। তালটা খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নেব। তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন তালটা ভেঙে নেব। তালটা ভাঙতে কিন্তু হাতে জোর লাগাতে হবে। দেখুন কত সুন্দর তালটা, 3 আঁটি তাল হয়েছে। নিয়েছি, এখন আঁশগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আঁশগুলো ছাড়াতে হবে। তালটা খুব সুন্দর। তালটা যখন ভেঙেছি ভেবেছি 3 আঁটি হবে, সাধারণত এরকম বড় সাইজের তাল কিন্তু 3 আঁটি হয়। তো এই দুটো কিন্তু একসঙ্গে, একে বলে ডবল আঁটি। দেখো জোড়া তাল এইটা। এখন একটার সঙ্গে একটা এইভাবে পিটিয়ে পিটিয়ে নরম করে নেব। দেখুন তাল ছানার এটা সহজ পদ্ধতি। এইভাবে পিটালে কি হয়, তালটা খুব নরম হয়ে যায়, পাকটা সুন্দর বেরিয়ে যায়। তালটা খুব ভালো করে পিটে নরম করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে চটকিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, তাল পাকটা খুব সুন্দর বেরোবে। এইভাবে হাত দিয়ে এখন চটকিয়ে নেব। দেখুন ওইদিকে তো মা তাল ছানছে আর তালের গন্ধে পুরো ঘর মোমো মোমো করছে। আর তালের বড়া হলে শুধু ঘরের লোক কেন, পাড়ার লোকও জানতে পেরে যাবে যে বাড়িতে তালের বড়া হচ্ছে। জল দিয়ে তালটা খুব সুন্দর করে চটকিয়ে দিয়েছি। এখন ঘষলেই তালের পাকটা খুব সুন্দর বেরিয়ে যাবে। তাল কিন্তু অনেকে অনেক রকমভাবে ছানে, কেউ ছানে চুবিতে, কেউ স্টিলের গামলিতে। আমরা এই পেঁয়াজ ঘষাটায় তাল সেটা ছেনে নেব। ছেনে নেব। দেখুন পেঁয়াজ ঘষাটা কত সুন্দর তাল ছানা হচ্ছে, খুবই সহজ পদ্ধতিতে তাল ছানা। বাকি আঁটিটাও ঘষে নেব, ডবল আঁটিটা। আমি এই প্রথম দেখলাম একটা বড় তালের একটা আঁটি আর এই ডবল আঁটি মানে জোড়া তাল। দেখুন যেই জিনিসটা খাটনি বেশি সেই জিনিসটাই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর খুব সুস্বাদু হয়। নষ্ট করবো না, এবার ঝটপট তালটা ছেনে বড়া বানানোর জন্য রেডি করে নেবো। এই জোড়া তালটাকে ছানতে যা কষ্ট হচ্ছে, ভাগ্যে যা পড়েছে, হাতেই আসছে না, ঘষতে প্রচন্ড কষ্ট হচ্ছে। দুটো আঁটি একসঙ্গে না, কিন্তু সমস্যা হচ্ছে, কারণ এরকম তাল কখনো আমি দেখিনি। তালটা ভালো করে ছেনে নিয়ে ফিরে আসছি। আধা ঘন্টা শাশুড়ি বৌমা কুস্তি করে তালটাকে ঘষে নিয়েছি। খুব সুন্দর করে তালটাকে ছেনে নেবো। আমি মশলাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে তাল ছাড়া একটাও আঁশ থাকবে না। পুরো ছানা কমপ্লিট। আর এগুলো এবার রেখে দেবো, এগুলো লক্ষ্মী পুজোর কাজে লাগবে। এভাবে পাকিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দর বেরিয়ে আসবে। এই দেখুন খুব সহজ পদ্ধতিতে তাল ছানা। এই দেখুন কত সুন্দর, এক ফোঁটা আঁশ থাকবে না। দেখুন তাল ছানতে কিন্তু গায়ের জোর অবশ্যই দরকার। দেখুন দেখুন আমাদের এতটা তালের পাক বেরিয়েছে, সেই অনুসারে আমরা সব কিছু দেবো। আচ্ছা 500 ময়দা, জল দেবো না, এর মধ্যে সব কিছু দিয়ে মাখবো। সুজির প্যাকেট অর্ধেকটা দেবো। চিনিটা দেবো পরিমাণ মতো, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে স্বাদ হবে ভালো। সামান্য মৌরি দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। ভালো করে চটকা চটকা মাখতে হবে। এটা যত সুন্দর মাখা হবে তালের বড়া কিন্তু ফুলবে তত সুন্দর। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন এক ফোঁটাও জল দিইনি। সব কিছু দিয়ে মাখতে মাখতে যদি মনে করেন শক্ত, হালকা দুধও দিতে পারেন। আর দুধ না থাকলে হাতের কাছে সামান্য জলও দিয়ে মেখে নিতে পারেন। দেখুন দেখুন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। সুজি দিয়েছি, সুজিগুলো খুব সুন্দর ফুলে যাবে। বড়া ভাজবো, শুকনো খাবো। আর আপনাদের কিন্তু তালের বড়া দুধে ভিজালে খেতে খুবই ভালোবাসে। তাই জন্য 1 প্যাকেট দুধ নিয়েছি, অল্প করে তালের বড়া ভেজে দুধে ভিজাবো। সামান্য জল দিয়ে দিয়েছি, এবার দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, দেবো সামান্য লবণ, দিয়ে দেবো চিনি। দুধের মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি, তেজপাতা দিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে নেবো। এদিকে তেলও গরম হয়ে গেছে, বড়া ভেজে নেবো। দুধটা খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়েছে।
এবার বড়া ভেজের মধ্যে দেওয়া হবে, গ্যাস অফ করে দেবো। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। তালের বড়া ভাজতে খুব মজা লাগে, তালটা ছানতেই যা কষ্ট। বড়া ভাজতে টাইম লাগবে না, খেতেও টাইম লাগবে না, টপ টপ করে দিয়ে দেবো। তেলের মধ্যে বড়াগুলো ছাড়ছি, তেলের মধ্যে বড়াগুলো দিয়েছি, কত সুন্দর ফুলছে দেবো, ফুলে ফুলে টেবা টেবা। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেওয়া হচ্ছে। বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, ফুলে ফুলে ডেগা হয়েছে। নামিয়ে নিয়ে গরম গরম দুধের মধ্যে দিয়ে দেবো। তেল গরমই দুধে দিতে হবে, তাহলে সুন্দর ঘি। এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এগুলো যখন দুধের মধ্যে থাকবে, ভিজার পরে এক একটা মনে হবে কালো দাম। আবারও ভেজে নেব, ও ফুল রেখে তালের বড়াগুলো তেলে দেবে, তাহলে খুব সুন্দর ফুল। কত সুন্দর ফুলছে দেখি। আর এইদিকে তো তালের বড়া ভাজা হচ্ছে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। চলুন করে বৃষ্টি পড়ছে, আর এই ঝমঝম করে বৃষ্টি পড়লে যে কোনো তেলে ভাজাই খেতে ভীষণ ভালো লাগে। সে তালের বড়াই হোক, আর আলুর চপই হোক, আর বেগুনই হোক। আমাদের আর একটা তালের বড়া ভাজা হয়ে গেল, বাকি তালের বড়া একইভাবে ভেজে নেব। একটা মনে হচ্ছে কালো জাম। আমাদের তালের বড়া ভাজা কমপ্লিট। এখানে হচ্ছে শুকনো তালের বড়া, এইগুলো দেখুন দুধে ভেজেছি, কত সুন্দর লাগছে। দেখুন বলো কেমন হয়েছে। হ্যাঁ, দেখুন কত সফট হয়েছে, দেখুন দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। সত্যি বন্ধুরা, তালের বড়াটা কিন্তু দারুণ হয়েছে। আপনারাও তালের সিজনে এইভাবে বড়া বানিয়ে খাবেন, আর আমি যেভাবে দুধে ভিজালাম এইভাবে একবার দুধেও ভিজে খাবেন, দারুণ টেস্ট হয়েছে। অনেকে কিন্তু শুকনো তালের বড়া বানিয়ে খায়, দুধে যে ভিজে খাওয়া যায় অনেকে কিন্তু জানে না। অবশ্যই একবার দুধে ভিজে দেবেন, দারুণ টেস্ট লাগে। ফিরে আসছে পরের ভিডিও। টাটা।